কয়েকদিন আগে মাহফিল থেকে আসতেছি, রাত প্রায় 12:30টার দিকে। যখন মাহফিল থেকে আসতেছি দেখতেছি রে ভাই, পাশেই রাস্তার পাশে এই যে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করতেছে, ওই উদযাপন সকালবেলা কোরআন তেলাওয়াত দিয়ে মিলাদ করে উদযাপন করে খেলাধুলা করলো সারাদিন, ভালো কথা, কোনো বাধা নাই। কিন্তু কিছু মুসলমানের কুলাঙ্গার সন্তানরা দেখতেছি মেয়ে নিয়ে এসে স্টেজের উপরে এমন অশ্লীল ভাবে কাপড় খুলিয়ে নাচানাচি করতেছে, বলেন নাউজুবিল্লাহ। বেটির জন্য বেজার পিতা, বেটির জন্য বেজার পিতা, খুঁড়ত নতুন কবর। কন্যা সন্তান জন্ম নিলে কাঁপিত সে মায়ের অন্তর। অর্ধ পৃথিবী করত শাসন, অর্ধ পৃথিবী করত শাসন। হযরতে ওমর তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দুস্থ মায়ের মুখে। অর্ধ পৃথিবী করিত শাসন, হযরতে ওমর তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দুস্থ মায়ের মুখে। আজ কোথা গেল সেই সোনার মানুষ, আজ কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সে সন্তান, কোথা গেল সেই বীর মুজাহিদ, কোথায় সে মুসলমান। কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। চাঁদ সূরজার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামে আমার আল্লাহ নামের তো মায়া, লুকিয়ে রাখছেন সে আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব, যে মহান রব আপনাকে আমাকে 10 মায়ের 10 সন্তানকে আপন করে আজকের এই জান্নাতি মাজমায়, জান্নাতের প্যান্ডেলের তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। নবীর উপর দরুদ ও সালাম পাঠ করছি, যিনি ছিলেন অন্ধকার জগতের আলোর প্রদীপ, যিনি ছিলেন দার্শনিকের দার্শনিক, যিনি ছিলেন মানবিকের মানবিক, যিনি ছিলেন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, যিনি ছিলেন সাহিত্যিকের সাহিত্যিক, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যারা আমি আল্লাহর নিয়ামত পেয়ে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর প্রশংসা আদায় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ামতকে বাড়িয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যারা আমার নিয়ামত পাওয়ার পরে সুস্থ থাকা অবস্থায় জবান দিয়েছি আমি আল্লাহ, সুস্থ রেখেছি আমি আল্লাহ, চালাইতেছি আমি আল্লাহ, খাওয়াইতেছি আমি আল্লাহ, এরপরও যে সমস্ত বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে ছিনিয়ে নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং এরপরে বলতেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুধু নিয়ামত ছিনিয়ে নিব না, জাহান্নামের ফেরেশতাদেরকে দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গ্রেফতার করে নিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। জবান আপনার আমার কে দিয়েছে? জোরে বলেন। বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রাইম মিনিস্টার, বাংলাদেশের কোন এমপি, বাংলাদেশের কোন পুলিশ, কোন র‍্যাব, কোন সেনাবাহিনী আমাদের জবান দিয়েছে? এই জবান দিয়েছে আল্লাহ। এই জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারিত হবে। কোন রাম বামদের নাম এই জবানে এই মুখে উচ্চারণ হবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে আপনি আমি যখন কোরআনের মাহফিলে বসি তখন আমাদের জবানে তো কণ্ঠগুলো নিস্তব্ধ হয়ে যায়, অথচ আল্লাহ চাইলে আপনার আমার জবান বন্ধ করে দিতে পারে। অথচ কোরআনের মাহফিল বাদ দিয়ে যদি কোনো গান বাজনার মঞ্চ হতো, একটা যুবক যদি একটা মেয়ে উঠে একটা ডান্স দিয়ে কোমরটা ঝুঁকাইতো, সব যুবকগুলো একটা চিৎকার মেরে উঠতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আপনি আমি কপাল পোড়া মুসলমান যে আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে, এই আল্লাহকে আজকে মানি না, আল্লাহর শুকরিয়া আদায়ও আজকে করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোরআনের মাহফিলে যারা আসে এরা আওয়ামী লীগের দল না, বিএনপির দল না, জাতীয় পার্টির দল না, এরা হলো আমি আল্লাহর কোরআনের দল। জোরে কথা বলেন ঠিক কিনা? এরা কার দল আপনারা? জোরে বলেন কার দল? যেই কয়জন মানুষ আছেন হাত দুইটা একটু তোলেন, তোলেন তো তোলেন। বদরের যুদ্ধে 313 জন মুজাহিদ ছিল। জোরে বলেন কয়জন? কাফেরদের সংখ্যা ছিল 1000 জন। জোরে বলেন কতজন? এই 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে 313 জন মুজাহিদ সেদিন ওই বদরের যুদ্ধের বিজয় করেছিল। বলেন সুবহানাল্লাহ। এই যে কয়েকজন আছি, এই 313 জন বদরের যুদ্ধের সাহাবীর মতো একটু আওয়াজ দিব, দুটি হাত তোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকে কি বলবো রে ভাই, দুঃখের কথা, এত কলিজায় ব্যথা লাগে। আল্লাহ মাফ করুক। সত্য কথা বলি, প্রতি রাত প্রোগ্রাম করতেছি। আজকে এখানে মাহফিল, কালকে আগামীকাল ধর্মপুর জামকুড়ি মাহফিল, জামকুড়িতে, এরপরে সিরির বন্দরে মাহফিল, টানা রাত মাহফিল করতেছি। দুঃখের বিষয়, কয়েকদিন আগে মাহফিল থেকে আসতেছি, রাত প্রায় 12:30টার দিকে যখন মাহফিল থেকে আসতেছি, দেখতেছি রে ভাই পাশেই, রাস্তার পাশে এই যে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করতেছে, ওই উদযাপন সকালবেলা কোরআন তেলাওয়াত দিয়ে মিলাদ করে উদযাপন করে খেলাধুলা করলো সারাদিন, ভালো কথা, কোনো বাধা নাই। কিন্তু কিছু মুসলমানের কুলাঙ্গার সন্তানরা দেখতেছি মেয়ে নিয়ে এসে স্টেজের উপরে এমন অশ্লীল ভাবে কাপড় খুলিয়ে নাচানাচি করতেছে। বলেন নাউজুবিল্লাহ। এই মুসলমানরা, এই বাংলার জমিন যারা স্বাধীন করে গেছে, মহান বিজয় দিবস, মহান বিজয় যারা করে গেছে 16 ডিসেম্বরে, এরা কি এই নাচাকুদ্দার জন্য এই জমিন স্বাধীন করে দিয়ে গেছে? না এই জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য দিয়ে গেছে? জোরে বলেন, জোরে কথা বলেন। এই মুসলমান, আপনি আমি মনে করেছি স্বৈরাচার পালিয়ে গেছে, এখনো স্বৈরাচার পালিয়ে যায় নাই। আরেক স্বৈরাচার এখন বাংলার জমিনে লুটপাট করে খাবার চেষ্টা করতেছে, কোরআনের মাহফিলগুলোতে এখনো হামলা সামলা করতেছে। তারা চাচ্ছে বাংলাদেশটাকে তাদের কাছে নিয়ে গিয়ে, তাদের আওতায় নিয়ে গিয়ে বাংলাদেশটাকে লুটপাট করে খেতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই তাগুত শক্তি কিয়ামত পর্যন্ত থাকবে। এই কিয়ামত পর্যন্ত তাগুত শক্তি যারা থাকবে, এই তাগুতের বিরুদ্ধে আমাদের ইমানি দায়িত্ব হলো তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করে যাওয়া। কথা বলেন ঠিক কিনা?
রাজি আছেন তো? সংগ্রাম আমাদের শেষ হয় নাই, সংগ্রাম আমাদের সেদিন শেষ হবে যেই দিন বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের আইন বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? আমি হুজুর বয়ান করে কি করব ভাই? কোরআনের সংসদে যদি কোরআন না থাকে, নামাজের আইন বাধ্যতামূলক না করা হয়, পর্দার আইন বাধ্যতামূলক না করা হয়, আমি আরিফ হোসেন বিরলি সকিনা আর জরিনার ওয়াজ করে লাভ কি? জোরে কথা বলেন ঠিক কিনা? সরিনা আর সকিনা আর জরিনা আর রহিমার ওয়াজ করতে করতে আমার দেশের মানুষের কান ঝাঁঝরা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এত পরিমাণ মাহফিল, প্রতি রাত মাহফিল, আজকে ভাই মানুষ হেদায়েতের পথে আসতেছে না। কথা বলেন ঠিক কিনা? কেন আসতেছে না জানেন? কারণ শ্রোতা খুঁজে বক্তার সুর, শ্রোতা খুঁজে কি? বক্তার সুর, আর বক্তা খুঁজে শ্রোতা, বক্তা খুঁজে শ্রোতা। এখন যেই বক্তা খুঁজে শ্রোতা আর যেই শ্রোতা খুঁজে সুর, ওই জায়গায় কি কোরআনের ওয়াজ হতে পারে ভাই? জোরে বলেন। বা যদিও কোরআনের ওয়াজ হয়, ওই জায়গার মানুষ কি হেদায়েত হবে? এখন বক্তার শ্রোতা আমাদের উদ্দেশ্য হইল ভাইরাল হওয়া। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মাহফিল হচ্ছে আজকে প্রতিযোগিতা, মাহফিল গুলো নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কারণ টার্গেট হলো ভাইরাল হওয়া। দামি বক্তা এনে, কণ্ঠওয়ালা বক্তা এনে কিভাবে ভাইরাল হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা সঙ্গীত আছে, বলবো 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 আমরা এখন ভয় করি না গজব যতই আসুক, রাস্তাঘাটে যতই ঘটুক মহা দুর্ঘটনা, ব্যথার চেয়ে সান্ত্বনা পাই মনে সদওয়ানা। লাইক কামাবার ধান্দা করি ফেসবুকে আপলোডে, ভিউ কামাবার ধান্দা করি ইউটিউবে আপলোডে, আমরা কেবল চাই হতে চাই, হতে চাই ভাইরাল ভাইরাল, আমরা কেবল চাই হতে চাই, হতে চাই ভাইরাল ভাইরাল। আমরা এখন ভয় করি না গজব যতই আসুক, রাস্তাঘাটে মহায় ঘটুক যতই দুর্ঘটনা, ব্যথার চেয়ে সান্ত্বনা পাই মনে সলোয়ানা। লাইক কামাবার ধান্দা করি ফেসবুকে আপলোডে, লাইক কামাবার ধান্দা করি ফেসবুকে আপলোডে, আমরা কেবল চাই হতে চাই, হতে চাই ভাইরাল ভাইরাল, আমরা কেবল চাই হতে চাই, হতে চাই ভাইরাল ভাইরাল। কথা বলেন ঠিক কিনা? এই ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা আমাকে আপনাকে বাদ দিতে হবে। আর কোরআনের কথা যখন আপনি আমি শ্রবণ করব, তখন দিলের কান লাগাইয়া কথাগুলোকে শ্রবণ করতে হবে। কথা কে বলেছেন? জোরে বলেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত শুনবা কিংবা কোরআনের কোন অর্থ শুনবা, তাফসীর শুনবা, ফাসতামিউ লাহু, যখন তুমি শ্রবণ করবা, ফাসতামিউ লাহু, যখন তুমি শ্রবণ করবা, ওয়া আনসিতু, তোমরা যখন চুপ থাকবা, ওয়া আনসিতু, তোমরা তখন চুপ থাকবা, লাআল্লাকুম তুরহামুন, যখন তুমি শ্রবণ করবে, শ্রবণ করার পরে চুপ থাকবে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার উপর রহমত নাজিল করে দিব। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতে জানাইয়া দিলেন, ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তুমি কোরআন শ্রবণ করবা, কোরআনের কথা শুনবা, তখন ওরে বান্দা, ওরে বান্দি, তখন তুমি আমি আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইবা। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, এই কোরআনের মাহফিলে আজকে কারা এসেছো?
নিশ্চয়ই তোমরা নবীকে ভালোবাসো, আল্লাহকে ভয় করো। কথা বলেন ঠিক কিনা? নবীকে যারা ভালোবাসে, আমার আল্লাহকে যারা ভালোবাসে, আমার আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে, কোরআন যখন এই তাফসীরুল কোরআন মাহফিলের নাম বলবে, এর মিয়া গায়ে শক্তি থাকুক বা না থাকুক, সুস্থ থাকুক কিংবা অসুস্থ থাকুক, ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে কোরআনের আওয়াজ, কোরআনের তিলাওয়াত যাওয়ার সঙ্গে সঙ্গে কানে, ওই ব্যক্তিটা কোরআনের ময়দানে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা নবীর কথা বললে নবীর প্রেমে পাগল হয়ে যায়। আমরা এই নবীকে ভালোবাসি কি বাসি না? জোরে বলেন। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? আমরা কি মদিনাকে ভুলে যেতে পারবো? জোরে বলেন, পারবো? ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতি মনে পড়ে বারে বার, কবে যাব গো রওজা তোমার। মদিনার স্মৃতি মনে পড়ে বারে বার, কবে যাব গো রওজা তোমার। সেই আশা থেকে দেব মাসিবে নাই, বলো না সেই আশা থেকে দেব মাসিবে নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীজিকে দেখার লাগি এই হিলফুজুল জুঙ্গ সংগঠনের যুবকরা ব্যথার পাহাড়। সেই আশা থেকে দেব বাসিবে নাই, বলো না সেই আশা থেকে দেব বাসিবে নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা গো, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। নবীকে ভালোবাসতে রাজি আছি রে কিনা? নবীকে ভালোবাসতে হবে রে মুসলমান। নবীকে সাহাবায়ে কেরামরা কেমন মহব্বত করেছিল, কেমন ভালোবাসছিল। নবীর জন্য হাজার হাজার সাহাবী নবীর জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। এর নবীর উম্মতের দল, কেন কোরআনের মাহফিলে তোমরা আসবা না? এর যুবক, কেন কোরআনের মাহফিলে আসবা না? কেন কোরআনের মাহফিলে তুমি সময় দিবা না? ও মা, কেন তুমি কোরআনের মাহফিলে আসবা না? ও বোন, কেন কোরআনের মাহফিলে আসবা না? কত রাত তো তুমি টেলিভিশনে নাটক দেখে দেখে তোমার সময় কাটাইলা। ও যুবক ভাই, তুমি তো প্রতি রাত প্রতিদিন তো টেলিফোন, মোবাইল ফোনের সময় কাটাইতেছো। আজকে যদি তোমার আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, মোবাইল ফোন তোমার পরে থাকবে। ওরে মা, টেলিভিশন তোমার পরে থাকবে। তোমাকে অন্ধকার কবরে 3.5 হাত মাটির নিচে সাদা কাফন পরাইয়া তোমাকে কবরে নামাই দিবে। ওরে যুবক যুবতী, তুমি মনে করতেছো, ওরে মা, ওরে বাবা, তুমি মনে করতেছো এখনো তো আমার বয়স হয় নাই, কেন নামাজ পড়বো, কেন কোরআনের মাহফিলে যাব, কেন আমি মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করব? ওরে বন্ধু, না না না, এইটা ভাবিও না। রে মুসলমান, এরে আমার বন্ধুরে, যত দূর পর্যন্ত মাইকের সাউন্ডটা যায়, পায়ে হাত রেখে অনুরোধ করব, সময় নষ্ট করো না। কোরআন
কোরআনের মাহফিলে এসে বসো। আজকের কোরআনের মাহফিলে এসে যদি তুমি বসতে পারো, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে বসার কারণে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া তোমাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার মুসলমান, ঈমানদার আল্লাহর গোলাম, আমি কোরআনুল কারীম থেকে সূরাতুন নিসার ৭৬ নম্বর আয়াত কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এরে মুসলমান, নবীর জীবনের সত্য একটি হাদিস তেলাওয়াত করেছি। এই সংক্ষিপ্ত আয়াতের উপরে এবং হাদিসের উপরে আমি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এখানে বলেছেন আল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ইউকাতিলুনা, তারা সংগ্রাম করে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। যারা ঈমান এনেছে তারা সংগ্রাম করে কার রাস্তায়? জোরে বলেন। আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যারা ঈমান এনেছে। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে। ইউকাতিলুনা, তারা সংগ্রাম করে। ফি সাবিলিত তাগুত, তাগুতের, শয়তানের। ফাকাতিলু আউলিয়াশ শাইতান, শয়তান আমাদের পরম শত্রু, তাদের বিরুদ্ধে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা বলেছে। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, তারা আমাদের সাথে অনেক যুদ্ধ করবে, কিন্তু তারা আমাদের বিরুদ্ধে অনেক পরিকল্পনা করবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে তাদের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাদের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ইউকাতিলুনা, তারা সংগ্রাম করে। ফি সাবিলিত তাগুত, আর তাগুতরা সংগ্রাম করে কাফেরের, শয়তানের। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি আমি এই যে দুনিয়ার মধ্যে আজকে বেঁচে আছি, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা তাগুতের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে আল্লাহর পক্ষে, আল্লাহর পথে সংগ্রাম করবেন না তাগুতের পথে সংগ্রাম করবেন? বলেন জোরে বলেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যদি তুমি ঈমান এনে থাকো, যদি তুমি ঈমান এনে থাকো, তাহলে তুমি আমি আল্লাহর রাস্তায় তুমি সংগ্রাম করো। আর না হলে ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে। ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, হয় তুমি তাগুতের সংগ্রাম করো। কিন্তু আপনি আমি মুসলমান, আপনার আমার উচিত হলো আল্লাহর পক্ষে, আল্লাহর পক্ষ থেকে আমাদের সংগ্রাম করা। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহর পক্ষে সংগ্রাম করতে হবে। কিন্তু আজকে আপনি আমি মনে করি যে মনে হয় এই বাংলাদেশ
কিয়ামত পর্যন্ত তাগুত শক্তিরা থাকবে, ইসলামের উপর আক্রমণ করবে। তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। তাদের বিরুদ্ধে আপনাকে আমাকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে সংগ্রাম আমরা না চালাবো, যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে স্লোগান আমরা না দিব, যতক্ষণ পর্যন্ত ইসলামের আইন আমরা বাস্তবায়ন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ শেষ হবে না। ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম আমাদেরকে চালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? আরেকটা আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে এমন একটি উত্তম দল থাকা দরকার, তোমাদের মাঝে এমন একটি সংগঠন থাকা দরকার, যেই সংগঠনটি, যেই দলটি সব সময় মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবে। ওই দলটাই হচ্ছে আমি আল্লাহর দল। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করে দেখেন তো, এই আল্লাহর দল বর্তমান অবস্থায় আছে? চিন্তা করে দেখেন আপনি। আজকে এই যে স্বৈরাচার চলে গেছে, স্বৈরাচার চলে যাওয়ার পরও আজকে কোরআনের মাহফিল গুলোতে আরেক স্বৈরাচার হামলা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কি দুনিয়ায় আসলাম রে ভাই, কি দুনিয়ায় আসলাম আপনি আমি? কোরআনের মাহফিল করবে, কোরআনের মাহফিল নিয়ে আজকে মানুষ ষড়যন্ত্র করতেছে। আমি আমার এই বিবেকের ক্ষুদ্র জ্ঞানে আমি দেখলাম এই অধিকাংশ যে মাহফিল গুলো হচ্ছে, কোন হিন্দু ভাইয়েরা এসে হামলা করে না, দেখতেছি মুসলমানের সন্তানরাই মাহফিল গুলোর বিরোধিতা করতেছে। কথা বলেন ঠিক কিনা? মাথায় টুপি আছে, মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, আজকে তারাই দেখতেছি কোরআনের মাহফিল গুলোর বিরোধিতা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আর এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু দেখলাম, কিছু নামধারী টুপিওয়ালারা ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে আমাদেরকে। এই সমস্ত মুনাফিককে চিহ্নিত করে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সমস্ত টুপিওয়ালাদের জন্য আমার নবীকে নিয়ে কথা বলার সাহস পায়। আজকে এই সমস্ত কিছু নাস্তিক মুরতাদদের জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। কিন্তু মনে রাখতে হবে, আমরা মুসলমান এখনো মরে যায় নাই, ইমানদাররা এখনো বাংলার জমিন থেকে চলে যায় নাই। বাংলার জমিনে যদি কেউ কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করে, দ্বীনকে নিয়ে ষড়যন্ত্র করে, কোরআনের মাহফিলকে নিয়ে ষড়যন্ত্র করে, আমরা তাদের ষড়যন্ত্র রুখে দিব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? যদি আরেকবার কোরআনের রাজ কায়েম করার জন্য আগামীর বাংলাদেশ টিল টু দামরো, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ রাজ কায়েম করার জন্য, কোরআনের সংসদ করার জন্য বাংলাদেশ আগামী দিনে আলেম ওলামারা নেতৃত্ব দিবে। আগামী দিনে আলেমদের হাত ধরে আমরা আগামী দিনে সংসদে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন ফেন্সিডিল কর, ইয়াবা কর, গাঁজা কর নেতা মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? আমরা মানবো এমন নেতা, যেই নেতা সব সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখায়। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? যেই নেতার মুখে আছে দাড়ি, যেই নেতার মাথায় আছে টুপি, যেই নেতা সব সময় মানুষকে নামাজের দিকে ডাকে, যেই নেতা মানুষের অন্যায় দেখলে সেখানে তার বিরুদ্ধে গর্জে উঠে, কোন মানুষ বিপদে পড়লে তার বিপদে ঝাঁপিয়ে পড়ে, এরকম নেতা মানতে কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখান। রাজি আছেন? রাজি আছেন? ফেন্সিডিল খোরকে নেতা মানবেন? গাঁজা খোরকে নেতা মানবেন? সাদাবাজি যেগুলো করে এগুলার নেতা মানবেন? গত কয়েকদিন আগে এই বক্তব্য দিতে গিয়ে এক নেতা আমাকে বলেছে, হুজুর টুপি মাথায় দিয়ে রাজনীতি করবেন না। বলতেছে হুজুর টুপি মাথায় দিয়ে রাজনীতি করবেন না। আমি বলি, মিয়া আমরা যদি মসজিদের ইমামতি করতে পারি তাহলে রাজনীতিও করতে পারি। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন। টুপি যদি মাথায় দিয়ে আমার পিছনে আপনি নামাজ পড়তে পারেন তাহলে আমি রাজনীতিও করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাই আমি বলতে চাই ভাই, সময় অল্প, কারণ বক্তার নাম দেখতেছি পোস্টারে অনেকগুলা, মানে কি কথা বলবেন আর কি আলোচনা করবেন, কাউকে বসিয়ে রেখে আমি এই কাজটা কখনোই করি না। যখনই যে কোনো বক্তা চলে আসে আমি ছেড়ে দিই, আমি কথা বলি না। তো আমি শুধু এই কথাটাই আপনাদের সামনে বলবো, এই কথাটাই আপনাদের সামনে আমি বলে বিদায় নিব।
আগামীর বাংলাদেশ আমরা আলেমদের বাংলাদেশ দেখতে চাই তো ইনশাআল্লাহ। ভাই, এই দেশে অনেক ইসলামী আন্দোলন করতে গিয়ে জামাতে ইসলামের নেতাকর্মী, হেফাজতে ইসলামের নেতাকর্মী ছোট্ট ছোট্ট কোরআনের হাফেজগুলোকে আপনার ওই শাপলা চত্বরে গুলি করে হত্যা করেছে। অনেক আলেমকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কারণ তারা হলো আমার দ্বীনি ভাই। অনেক ইসলামী আন্দোলনের নেতাকর্মীর উপর নির্যাতন করেছে, অনেক গুম খুন করেছে, অনেক নির্যাতিত হয়েছে ইসলামের মানুষগুলো। আমি আগামী দিনে বলতে চাই আপনাদেরকে, আমাদের একটাই স্বপ্ন, আমাদের একটা ইচ্ছা, এই বাংলার জমিনে কোনো নারী ধর্ষিত হবে না, এই বাংলার জমিনে কোনো চাঁদাবাজি থাকবে না, এই বাংলার জমিনে কোনো অন্যায় থাকবে না, এই বাংলার জমিনে কোনো মাদক থাকবে না, এই বাংলার জমিনে কোনো সন্তানের হাতে সিগারেট বিড়ি থাকবে না, এই বাংলার জমিনে কোনো অশ্লীল ভিডিও থাকবে না, এই বাংলার জমিনে কোনো নাচ গান থাকবে না। আমাদের একটাই আশা, আমাদের একটাই আশা, আগামীর বাংলাদেশের জন্য ইসলামের কায়েম হয়ে যায়, আগামীর বাংলাদেশ যেন ইসলামী কোরআন দিয়ে যেন আগামীর পার্লামেন্ট চলে, আজান হলে যেন মানুষ মসজিদে যায়, আজান হলে যেন মানুষ মসজিদে যায়, কোরআনের মাহফিল হলে যেন সঙ্গে সঙ্গে মানুষ মাহফিল গুলোতে চলে যায়, যেখানে গান বাজনা হবে কোন গান বাজনার আসর আমরা করতে দিব না। এতটুকুই আশা, এতটুকুই আমাদের আশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আগামী দিন আমাদের কোরআনের বাংলাদেশ করে দেয়। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। মনে থাকবে কথাটি ভাই, মনে থাকবে। আর